বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো এখানে দেখতে পাচ্ছ এটা নিয়ে চলে এসেছি, আর এটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো এটা কেক আছে। তো যেহেতু ক্রিসমাস আর নিউ ইয়ার সামনেই, তো ভাবলাম কেক বানানো যাক। তো চলো, এটা আমি শেয়ার করব তোমাদের সাথে আজকে কিভাবে বানাবো না বানাবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমি কেক বানানোর জন্য কিছু কিছু জিনিস নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে বাদাম, নিশ্চয় দেখে বুঝতেই পারছো। আর এটা তো দেখেই নিয়েছো। আর এখানে হচ্ছে বাটার রয়েছে, বাটারটা ইউজ করতে হবে এটা বানানোর সাথেই। আর এখানে একটা সিরাপ নিয়েছি চকলেট, যেটা উপর দিয়ে দেব। আর এই আমুলের এটা ইউজ করব নাকি এখনও শিওর না, এটা ছিল অন্য কিছুর জন্য, বাট ভাবছিলাম দেব। তো দেখা যাক ওটা ইউজ করি কিনা। তো এই কটা জিনিস দিয়ে আমি রেডি করব। তো চলো তোমরাও দেখো। তো এটা রেডি করো বলে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ বাটি নিয়ে নিয়েছে। আর এটা করার জন্য ফার্স্টেই বলেছে কিছুটা বাটার দিতে হবে। তো বাটারটা একটু গরম করে দিতে হবে, না হলে এটা মেল্ট হবে না। তো সেই জন্য এখানে বাটারটা নিয়ে নিচ্ছি, একটুখানি আগে মেল্ট করে নেব। দেন তারপরে এইখানে এই কেকের এই পাউডারটা মিক্সড করব। তো এটা আগে করে নিই, দেন তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে এই যে বাটারটা মেল্ট করে নিয়ে দিয়ে দিয়েছি বাটিতে। আর এরপরে এই যে এটা কেকের গুঁড়োই, তো এটা দেব, দেখতেই পাচ্ছ। তো এই যে, আর তারপরে বলেছে একটু জল দিতে। ব্যাস এই তিনটে জিনিস দিয়েই বলেছে করতে। দেন তারপরে এটা যতক্ষণ না স্মুথ একটা বাটারের মতো একটা হচ্ছে, তো ততক্ষণ এটা মিক্সড করতে হবে। একটা স্মুথ ওর লেয়ারটাকে নিয়ে আসতে হবে। আর একটু জল লাগবে। তো এখানে দেখতে পাচ্ছি বাটিটাও রেডি করে নিয়েছি। এই বাটিটার মধ্যে কেকটা বানাবো। আর এখানে পেপারটা বলেছিল একটু বাটার দিয়ে লাগাতে, কিন্তু এত বাটার তো ইউজ করব না, তো আমি একটু সাদা তেল ইউজ করে নিয়েছি। আর এটা নর্মালি বা পেপার আমি আমার বাড়িরই ইউজ করছি। তো এটার মধ্যে এবার কেকটা দিয়ে দিচ্ছি। দেখো, এইরকমই একটু স্মুথ বাটারটা করবে, তাহলে খুবই ভালো হবে। আর এইরকমই বাটারটার মানে থিকনেসটা এরকমই হতে বলেছিল, তো সেই হিসেবেই আমরা করছি। তো দেখা যাক কীরকম হয়। দেখে তো মনে হচ্ছে ভালো হবে, বাট যতক্ষণ না হচ্ছে বোঝা যাচ্ছে না কীরকম হবে। তো এই মালাইটাও ভাবলাম ইউজ করব। তো মালাইটাকে এবারে আমরা অ্যাপ্লাই করব। তো আমার বর একটু খুলে নিচ্ছে আগে। খুলে এই কেকের মধ্যে আমি একটু ডিজাইন করতে চাই। তো ভাবলাম মালাইটা খুব ভালো হবে। তো সেই জন্য দেখি কীরকম হয় দিয়ে, তোমাদেরকেও শেয়ার করব কি করছি না করছি। ব্যাস এইটুকুই ইউজ করছি মালাইটা। আমি জাস্ট একটু ডিজাইনের জন্য দেবো, আর কিছুর জন্য না। তো তো চলো তোমরা দেখো। তো এখানে সব বাদাম ফাদাম দিয়ে এরকম আলটিমেটলি কেকটা দেখতে হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ কড়াটাও হিট হতে দিয়ে দিয়েছি, যেটাতে আমি এখনই কেকটা করব। তো চলো এবার কেকটা আমি দিয়ে দিই। আর আধা ঘন্টা ওয়েট করতে বলেছে, তো আধা ঘন্টা ওয়েট করে দেখি তারপরে কেকটা কী হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ কেকটাকে দিয়ে দিয়েছি ওভেনে, আর ঢাকাও দিয়ে দিয়েছি। তো আধা ঘন্টা ওয়েট করি, দেন তারপরে টুথপিক দিয়ে দেখবো রেডি হয়েছে কি না। যদি কাঁচা থাকে তাহলে তখন আরেকটু হবে। তো দেখি 40 মিনিট পরে আসছি, আর তোমাদের সাথেও দেখাচ্ছি কি হলো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এই যে আমার কেক রেডি হয়ে গেছে। এই জাস্ট নামালাম। তো এটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিই। আর নিশ্চয়ই বাদামগুলো দেখছো কেমন আমি ওপরে ওপরে সাইডে সাইডে দিয়েছিলাম, পুরো মাঝখানে চলে এসেছে সব বাদামগুলো। তো যাই হোক, এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হোক, তারপর তোমাদের সাথে আবার আসছি। তো বন্ধুরা, আমার কেকটা অলমোস্ট ঠান্ডা হয়ে এসছে। আর এখানে আমি এই সিরাপটা নিয়েছি, চকলেট সিরাপ, যেটা আমি কেকের মধ্যে দেবো। তো আমি দিচ্ছি, আর তোমরা দেখো কীরকম হয়।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কেকটা পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি আমি। আর ওপরে সিরাপটা দেওয়ার পরে এত সুন্দর একটা গ্লেজ এসছে কেকটা। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা এখানেই। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। আর তোমাদের কেকটা আমি অবশ্যই কেটে দেখাবো। তো যাই হোক, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।